এরকম একটা সুন্দর আই মেকআপ কীভাবে করবে ভাবছো? চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তবে পুরোটা শিখতে গেলে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে হবে, তাহলেই তোমরা সম্পূর্ণটা শিখতে পারবে। চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। আর এখানে আগে আমি আইব্রোটা ড্র করে ফেয়ার শেডের একটা কনসিলার ভালোভাবে সেট করে নিয়েছি, যাতে এরপরে আমি যে কালারগুলো ইউজ করব তার পিগমেন্টেশনটা যেন খুব ভালোভাবে বোঝা যায় এবং আমার আই মেকআপটা খুব সুন্দরভাবে পপ আউট হয়ে আসে। তার আগে যারা নতুন আছো ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দাও। চলো অনেক বলা হয়ে গেছে, এবার আই মেকআপটা শুরু করা যাক। প্রথমেই আমি একদম ডার্ক একটা পিঙ্ক কালার নিয়েছি, একদম ভালোভাবে একটা পিঙ্ক কালার নিয়েছি। দেন আমি এরকম 3টে ডট দিয়ে দিলাম, আউটার কর্নারে, ইনার কর্নারে এবং মিডিলে। তারপর সেম ব্রাশটাকে নিয়ে ভালোভাবে এটা একটা লাইন ক্রিয়েট করে নেব সুন্দরভাবে ঘষে ঘষে। এখানে কিন্তু প্রেশারটা তোমরা অল্প দিয়ে ঘষবে, বেশি প্রেশার দেবে না। দেখো অলমোস্ট একটা লাইন আমার হয়ে গেছে। এবার এই হালকা মিডিয়াম যে পিঙ্ক কালারটা আছে ওটা একটা বড় ফ্লাফি ব্রাশ বা ব্লেন্ডিং ব্রাশে নিয়ে নিব এবং কর্নার থেকে শুরু করে রাউন্ড মোশনে আমি পুরোটাকে সুন্দরভাবে ব্লেন্ড করা শুরু করব। মনে রাখবে, যখনই ব্লেন্ড করবে ব্লেন্ডিংটা যেন রাউন্ডভাবে হয়। অন্য কোনোভাবে ব্লেন্ডিং করলে সেইভাবে তোমরা কালারটাকে পপ আউট করে আনতে পারবে না। এবার একদম আইর নিচে যেখানে আমি কনসিলার লাগাচ্ছি, ভিডিওতে দেখতে পাচ্ছ, কনসিলার লাগিয়ে ক্লায়েন্টকে ওপরের দিকে তাকাতে বলবে। তাহলে ওপরের যে জায়গাতে আমাদের কনসিলার লাগছে সেটাই হচ্ছে আমাদের ক্রিজ লাইন। এবার সেইটুকু জায়গা আমরা গোল করে একদম চাঁদের মতো সুন্দরভাবে কাট করে নিব এবং তার নিচের দিক বরাবরও ভালোভাবে পরিষ্কার করে নিব, যাতে এখানে যে কালারটা আমরা ইউজ করব সেটা আরও সুন্দরভাবে আমাদের পপ আউট হয়ে আসে। হয়ে যাওয়ার পরে দুটো কর্নারে, মানে ইনার কর্নার এবং আউটার কর্নারকে আবার ডার্ক কালার দিয়ে ভালোভাবে প্লেসমেন্ট করব। এখানে দেখো আমি আস্তে আস্তে ড্যাব ড্যাব করে কালারটাকে বসাচ্ছি এবং সাথে সাথে আমি সুন্দরভাবে ব্লেন্ডও করছি। যতক্ষণ এইভাবে ভির মতন একটা শেপ না আসছে ততক্ষণ তোমরা ব্লেন্ড করতে থাকবে। এবার এইরকম একটা অফ হোয়াইট কালারের শিমার আমি নিয়ে নিচ্ছি, যেহেতু এটা পিঙ্কের সাথে করেছি তাই অফ হোয়াইট কালারের শিমার দিলাম। তোমরা যদি রেড বা অরেঞ্জ কালারের করো তাহলে তোমরা একদম গোল্ডেন কালারের শিমার দিতে পারো। তো যাই হোক, শিমারটাকে ভালোভাবে থুপে থুপে আমি পুরো আইলিডটাতে বসিয়ে দিচ্ছি, যে জায়গাটাকে আমি কাট করে রেখেছি, এবং তারপর একটা ব্রাশ দিয়ে চারদিকটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দিলাম। এবারও ডার্ক পিঙ্ক কালারটাকে নিয়ে ছোট্ট স্মাজার ব্রাশে নিচের লাইনে ব্লেন্ড করে দেওয়ার পরে আমি লাইনার টেনে নিচ্ছি। লাইনার পরাতে তো তোমরা সবাই জানো, তাই আমি বেশি বড় করলাম না ভিডিওটাকে লাইনার টেনে। যাই হোক, আমি একটা উইং লাইনার এখানে লাগিয়ে নিয়েছিলাম। তারপর আমি ওর লেসে মাস্কারা দিচ্ছি। মাস্কারাটা এইভাবে আঙ্গুল দিয়ে দিলে আর নিচে ওপরে লেগে যাওয়ার চান্স থাকে না। তোমরা চাইলে ল্যাসও পরাতে পারো, তো আমি মাস্কারা দিয়েই দেখিয়ে দিলাম। এই ছিল পুরো আই মেকআপটি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আই মেকআপটি যদি একটুও তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে যেটা বললাম, একটা লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট, কোথাও না বুঝতে পারলেও কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি জানাবো। আর যদি এইরকম নিত্য নতুন কোনো কিছু শিখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। টাটা।